মালদা চাঁচলে সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতি কাণ্ডের ঘটনায় আরও 2 দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পুলিশ। মালদার চাঁচলে সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতি কাণ্ডের ঘটনায় আরও 2 দুষ্কৃতীকে গ্রেপ্তার করল চাঁচল থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে ধৃতদের নাম জাহাঙ্গীর শেখ ও গুলতান শেখ। এদের মধ্যে জাহাঙ্গীর মালদার ইংরেজবাজার থানার মিল্কি এলাকার বাসিন্দা এবং গুলতান বিহারের কাঠিয়ারের বাসিন্দা। তারা গত 25শে ডিসেম্বর চাঁচলে সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতি কাণ্ডের ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত ছিল। উল্লেখ্য, এই ডাকাতি কাণ্ডের ঘটনায় আগে চাঁচল থানার পুলিশ এক লিঙ্কম্যান এবং ডাকাতি কাণ্ডে জড়িত এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছিল। তাদের জিজ্ঞাসাবাদ করেই পুলিশ জাহাঙ্গীর শেখ ও গুলতান শেখ নামে 2 কুখ্যাত দুষ্কৃতীর নাম পেয়েছিল। সেই মতো পুলিশ তাদের ধরতে তদন্ত জারি রেখেছিল। সেই তদন্তে বুধবার রাতে চাঁচল থানার পুলিশ সাফল্য পায়। ডাকাতি কাণ্ডের ঘটনায় সরাসরিভাবে যুক্ত জাহাঙ্গীর ও গুলতানকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার ধৃতদের পেশ করা হয় চাঁচল মহকুমা আদালতে। এই প্রসঙ্গে জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব কি জানিয়েছেন শুনুন। দুজন আমরা যাকে অ্যারেস্ট করতে পেরেছি ওটা একটা হচ্ছে সর্দার জাহাঙ্গীর আলম, ওর বাড়ি হচ্ছে শ্যামপুর কলোনি ইংলিশ বাজার পিএস, অ্যান্ড একটা আছে শেখ গুলটন। শেখ গুলটনের বাড়ি আমরা যেটা জানি কুরুমহাট, বেলিয়া বেলন, কাটিহার, বিহার। তো এই দুজন আমরা যত ইনফরমেশন পেয়েছি, যত টেকনিক্যাল ইনপুট পেয়েছি, যত ইন্টারোগেশনে পেয়েছি কি এরা ইনভলভ ছিল। আর সর্দার যে আছে ও বেঙ্গলের মেনি কেসেস ও মাস্টারমাইন্ড থাকে আর মেন পয়েন্ট পার্সন থাকে ফর বিহার গ্যাংস। বিহারের যে গ্যাং আছে ওরা বেসিক্যালি সর্দার যে লোকাল রেপ সর্দার থাকে ওই সব কিছু অ্যারেঞ্জ করে আর কিভাবে টার্গেট করতে হবে অ্যাক্টিভলি ইনভলভ থাকে। তো মেন পার্সন বেঙ্গলে সর্দার ছিল। অর্নামেন্টস এখনো উদ্ধার হয়নি, কেন কি আমরা যাকে অ্যারেস্ট করেছি তো এখনো কোয়েশ্চেনিং চলছে। আমরা কেন কি এখানে ডিফারেন্ট স্টেটের বিষয়ে এসে যাচ্ছে, ঝাড়খণ্ড, তো ওখানে যে লোকেশন আছে ওটা আমরা ভেরিফাই করতে একটু টাইম লাগে। তো অনেকবার আমরা মতলব রং ইনফরমেশন या মিসগাইড করা হয় বাই দ্য ক্রিমিনাল, তখন আমরা ওটাকে ভেরিফাই করতে টাইম লেগে যাচ্ছে। আমরা ভাবছি কি এখন যেরকম আমরা 3টা মেন লোককে ধরে ফেলেছি, তো আমরা রিকভারি মতলব মোর চান্সেস দ্যাট উই উইল বি এবল টু রিকভার দ্য থিংস। এবার আসন্ন লোকসভা ভোটকে পাখির চোখ করে মালদার হবিবপুর ব্লকের আকতৈল অঞ্চলে কর্মী সভা করল তৃণমূল। আকতৈল অঞ্চল তৃণমূলের ডাকে বৃহস্পতিবার কর্মী সভা অনুষ্ঠিত হয় কেন্দ্রপুকুর এলাকার এক বেসরকারি লজে। উপস্থিত ছিলেন হবিবপুর ব্লক তৃণমূলের সভাপতি কিষ্টু মুর্মু, আকতৈল অঞ্চল তৃণমূলের সভাপতি সুব্রত সরকার, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রেজিনা মুর্মু সহ আরও অনেকেই। এদিনের সভায় উপস্থিত নেতৃত্ব কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে সুর চড়ান। সেই সঙ্গে আগামী লোকসভা ভোটে কেন্দ্র থেকে বিজেপি সরকারকে উৎখাত করার শপথ গ্রহণ করেন। এই কর্মী সম্মেলন থেকে আমরা বার্তা দিতে চাই আমাদের কেন্দ্রের সাম্প্রদায়িক বিজেপি দলকে, যেভাবে বাংলার প্রতি একটার পর একটা বঞ্চনা করে যাচ্ছেন রাজনৈতিক প্রতিহিংসার কারণে, এবং আমাদের সাধারণ গরিব মানুষের ন্যায্য পাওনা টাকা আটকে রেখেছেন। তাই আমরা এখান থেকে প্রতিবাদ সহ আমরা কেন্দ্রের এই বিজেপি সরকারকে আমরা ধিক্কার জানাতে চাই। আগামী দিনে এই বঞ্চনার বিরুদ্ধে যে লোকসভা ভোট আসছে, আমরা এখান থেকে বিজেপিকে উৎখাত করে এই মালদা থেকে 2টি লোকসভা আসনে আমরা দিদিকে উপহার হিসাবে দিয়ে এবং কেন্দ্রের বিজেপি সরকারকে আমরা উৎখাত করার অঙ্গীকারবদ্ধ হব। একগুচ্ছ দাবিতে বৃহস্পতিবার আন্দোলন করলেন মালদার হবিবপুর ব্লকের আইসিডিএস কর্মী সমিতির সদস্যরা। আন্দোলনের অঙ্গ হিসেবে এদিন সিটু অনুমোদিত পশ্চিমবঙ্গ রাজ্য আইসিডিএস কর্মী সমিতি হবিবপুর ব্লক শাখার সদস্যরা প্রথমে বুলবুলচন্ডী এলাকায় মিছিল করেন। মিছিল শেষে বুলবুলচন্ডীতে অবস্থিত হবিবপুর ব্লক আইসিডিএস দপ্তরে বিক্ষোভ প্রদর্শন করে 12 দফা দাবিতে তাদের ডেপুটেশন পেশ করেন। দাবিগুলির মধ্যে আইসিডিএস কর্মী সহায়িকাদের বেতন বৃদ্ধি, পোষণ ট্র্যাকের কাজের জন্য অ্যান্ড্রয়েড মোবাইল প্রদান, অবিলম্বে কর্মী সহায়িকাদের স্থায়ীকরণ ইত্যাদি ছিল অন্যতম। এদিনের এই বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচির নেতৃত্বে ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য আইসিডিএস কর্মী সমিতির হবিবপুর ব্লক কমিটির সম্পাদিকা সরলা রায় সরকার সহ অন্যান্যরা। আমাদের
12 দফা দাবি, সহায়িকা কর্মী সহায়িকাদের ন্যূনতম বেতন 26,000 টাকা দিতে হবে, স্মার্টফোনের জন্য টাকা দিতে হবে, নাহলে আমরা পোষণের কাজ করতে পারবো না। পুরনো হেল্পারদের অবিলম্বে প্রমোশনের ব্যবস্থা করতে হবে। বেতন, জ্বালানি, ডিম, সবজির দাম বাজার দর অনুযায়ী দিতে হবে। ইউনিফর্ম প্রতি বছর দিতে হবে। অবিলম্বে কর্মী সহায়িকাদের স্থায়ীকরণ করতে হবে। কেন্দ্রগুলিতে বসার জিনিস, মগ, বালতি ইত্যাদি দিতে হবে। কেন্দ্র পরিচালনা করার পরও আমাদের অনেকের বিল কাটা হয়ে যাচ্ছে, সেটা বন্ধ করতে হবে। প্রতি মুহূর্তে কর্মীদের সাম্মানিক ভাতা বন্ধের হুমকি দেওয়া হচ্ছে, এগুলো যেন না দেওয়া হয়, এটাও বন্ধ করতে হবে। সুপারভাইজার দিদিদের কাছে আমরা ডেপুটেশনে পেশ করলাম। আমাদের দাবি দেওয়া যদি ঠিকমতো না মানা হয় এবং গ্রাহ্য না করা হয়, তাহলে আমরা পুনরায় আরও বৃহত্তর আন্দোলনে যাব।